মাফ করে দিবেন কে? আমাদের গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ আমি বলেন শুধু কি গুনাহ মাফ করবে? বলে না না না, শুধু গুনাহ মাফ করবে না, ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ জমা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই রোজাদারের সমতুল্য সওয়াব তার আমলনামায় দিবে। এই জন্য যে রোজাদারের সওয়াব কমে যাবে, আল্লাহ হাবিব বলেন না না না, ওই রোজাদারের সওয়াব থেকে এক চুল পরিমাণ কমবে না। বলেন সুবহানাল্লাহ। তাই রোজাদার ইফতারি করে লাভ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই বয়ান যখন সাহাবায়ে কেরামের সামনে আল্লাহ রাসূল বললেন, সাহাবায়ে কেরাম তো তখন খুব অসহায় অবস্থায় ছিলেন। বাড়ি আছে, ঘর নাই, দুয়ার আছে, চকি নাই, কাপড় আছে, ওড়না নাই, খাওয়ান আছে, পানি নাই, পানি আছে, খাওয়ান নাই। এই অবস্থায় তো ছিল তখন। কথা বলেন ঠিক না ভাই? কিন্তু সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো নবীজি, আপনি যে বলছেন রমজানে কোন রোজাদারকে কোন ব্যক্তি যদি ইফতারি করায় আল্লাহ তার গুনাহ মাফ করে দেন এবং আল্লাহ তাকে সম পরিমাণ সওয়াব দিবেন, রোজাদারের সওয়াব কমবে না। এবং আল্লাহ রাসূল বরফ করে বলেন, শোনো সাহাবীরা, কোন ব্যক্তি যদি কোন রোজাদারকে এক গ্লাস পানি দ্বারা ইফতারি করায়, তাহলে আমি কল্পনা করতেছি, আমি ওয়াদা করতেছি, হাসরের ময়দানে আমার হাত দিয়া আমার উম্মতকে আমি হাউজে কাউসারের পানি পান করাইব। বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, আমাদের তো সামর্থ্য নাই, তৌফিক নাই, আমাদের তো টাকা পয়সা নাই, নিজেরাই খাইতে পারি না, এমনি একটা লোককে ইফতারি করাইব। আল্লাহ আমি বলেন, ব্যাগ করা ইফতারি করার দরকার নাই, একদম পানি অথবা এক সিদ্ধি দুধ অথবা একটা খেজুর দিয়া যদি তুমি ইফতারি করাইতে পারো, তারপরও আল্লাহ তাআলা তোমাকে এই সব গুনার অধিকারী করে দিবে। বলে সুবহানাল্লাহ। তারপরে ইফতারি করা লাগবে, এক গ্লাস পানি হোক, এক চিমটি দুধ হোক, একটা খেজুর হোক, আপনার তৌফিক অনুযায়ী আপনি একজন রোজাদারকে হাদিয়া দিলেন। খেজুর নেওয়া যায় গেছেন আধা কেজি, 250 গ্রাম আপনার হাতে, একজন রোজাদার দেখছেন ভিক্ষুক গরিব, আপনি অসহায় দেখছেন, ওখান থেকে 2টা খেজুর দিয়া দিলেন। ভাই আজকে ইফতারির সময় তুমি ইফতারিটা করলো, 2টা খেজুর দিলে তো আপনার লক্ষ টাকার প্রয়োজন হয় না, 10,000, 1,000, 500, 200, 100 টাকার প্রয়োজন হয় না, আপনি দিয়া দিলেন। একজন